হ্যালো স্টুডেন্টস, আজ আমি দশম শ্রেণীর অর্থাৎ ক্লাস 10-এর ইংলিশ টেক্সট বুকের লেসন 1 নিয়ে আলোচনা করব। ফাদার্স হেল্প, আর কে নারায়ণ। একটু প্রথমে লেখকের পরিচিতিটা একটু পড়ি, তোমরা দেখো, তার অর্থও বলবো। দি অথর অ্যান্ড দি টেক্সট। আর কে নারায়ণ, who was born in 1906 and passed away in 2001, is one of the leading figures of early Indian literature in English. আর কে নারায়ণ হচ্ছেন ইংরেজিতে ভারতীয় সাহিত্যের প্রথম দিকে যে সমস্ত উল্লেখযোগ্য ব্যক্তিরা ছিলেন তাদের মধ্যে একজন। His notable works include মালগুড়ি ডেজ অ্যান্ড দি গাইড। তার যে খ্যাতনামা যে সমস্ত সাহিত্য রচনা ছিল তার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে মালগুড়ি ডেজ এবং দি গাইড। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1958 ফর দি গাইড। তাকে সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত করা হয়েছিল 1958 সালে দি গাইড এই উপন্যাসটির জন্য। দি স্টোরি অ্যান্ড এডিটেড এক্সার্ট ফ্রম মালগুড়ি ডেজ, এই যে গল্পটি, যেটি হচ্ছে মালগুড়ি ডেজ থেকে নেওয়া একটি সম্পাদিত উদ্ধৃতাংশ, ইজ অ্যাবাউট এ ইয়াং বয়। এই গল্পটি হলো একটি কম বয়সী ছেলের সম্পর্কে, কল্ড স্বামীনাথন, যার নাম হচ্ছে স্বামীনাথন, হু ইজ আনউইলিং টু গো টু স্কুল, যে স্কুলে যেতে অনিচ্ছুক, অর্থাৎ স্কুলে যেতে যার ইচ্ছা হয়নি। বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল, কিন্তু তার বাবা বাধ্য করে, জোর করে স্কুলে যোগদান করতে। দি স্টোরি এক্সপ্লোরস হাউ থ্রু দি ইভেন্টস দ্যাট ফলো স্বামীস অরিজিনাল রিজার্ভেশনস অ্যাবাউট হিজ টিচার স্যামুয়েল গেট ট্রান্সফর্মড কনসিডারেবলি। এই গল্পটা এখানে আমাদেরকে উল্লেখ করছে, বা এই গল্পটা আমাদেরকে অনুসন্ধান করে বলছে কিভাবে বিভিন্ন ঘটনাক্রমের মধ্য দিয়ে, ইভেন্টস মানে ঘটনা, দ্যাট ফলো, বিভিন্ন ঘটনাক্রমের মধ্য দিয়ে, থ্রু মানে মধ্য দিয়ে, স্বামীর যে অরিজিনাল রিজার্ভেশন, অর্থাৎ স্বামীর যে আদি ধ্যান ধারণা, রিজার্ভেশন মানে কারো সম্পর্কে সুপ্ত যে ধ্যান ধারণা সেটাকে বলে রিজার্ভেশনস, তার স্বামীর আদি যে ধ্যান ধারণা তার শিক্ষক মহাশয় স্যামুয়েল সম্পর্কে, সেটা ট্রান্সফর্ম, পরিবর্তিত হয় কনসিডারেবলি, অর্থাৎ যথেষ্ট পরিমাণে। রিড দি ফলোয়িং, নিম্নলিখিত অংশটি পড়ো। এবার দেখো, আমরা পড়বো এবং তার অর্থ বলবো। ইউনিট 1, লাইং ইন বেড স্বামী রিয়েলাইজড উইথ এ শাডার দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং। বিছানায় শুয়ে শুয়ে স্বামী ভয়ে কেঁপে উঠে উপলব্ধি করল যে এটা তো সোমবারের সকাল। ইট লুকড অ্যাজ দো অনলি এ মুমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। এটা তার কাছে মনে হলো যেন এই তো এক মুহূর্ত আগে এটা তো শুক্রবার ছিল। অলরেডি মানডে ওয়াজ হিয়ার, ইতিমধ্যেই সোমবার চলে এসেছে। হি হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, সে আশা করেছিল তাকে স্কুলে যেতে হবে না। অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল্ড, আই হ্যাভ এ হেডেক। সকাল 9টার দিকে স্বামীনাথন ডুগরে কেঁদে উঠল, আমার মাথার যন্ত্রণা করছে। মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। মা সদয়ভাবে পরামর্শ দিলেন যে স্বামীর বাড়িতে থেকে যেতে পারে। অ্যাট 9:30 when he ought to have been in the school prayer hall, স্বামী was lying on the bench in mother's room. 9:30-তে যখন তার উচিত ছিল স্কুলের প্রেয়ার হলে, অর্থাৎ প্রেয়ারের প্রার্থনা হলে তার থাকা উচিত ছিল, স্বামী তার পরিবর্তে স্বামী কোথায় রয়েছে না, স্বামী ওয়াজ লাইং, স্বামী শুয়েছিল অন দি বেঞ্চ ইন মাদার্স রুম, মায়ের ঘরের বেঞ্চের উপরে স্বামী শুয়েছিল। ফাদার আস্কড হিম, হ্যাভ ইউ নো স্কুল টুডে? বাবা তাকে জিজ্ঞাসা করলেন, তোমার আজকে স্কুল নাই? হেডেক, স্বামী রিপ্লাইড, মাথার যন্ত্রণা করছে,
স্বামী উত্তর দিল, ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, যত সব বাজে কথা, পোশাক পরো এবং বেরিয়ে যাও। হেডেক অর্থাৎ মাথায় যন্ত্রণা করছে, লোভ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মানডে। রবিবারগুলোতে একটু কম ঘোরাঘুরি করো, লোভ অ্যাবাউট মানে অলসভাবে ঘোরাঘুরি করা, রবিবারগুলোতে একটু কম ঘোরাঘুরি করো, অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মানডে, আর সোমবারে তোমার মাথার যন্ত্রণা করবে না। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, স্বামী জানতো তার বাবা কতটাই কঠোর হতে পারে। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, সুতরাং সে তার কৌশল বদলে দিল। আই কান্ট গো সো লেট টু দি ক্লাস, আমি ক্লাসে এত দেরিতে যেতে পারি না। ইউ উইল হ্যাভ টু গো, তোমাকে যেতেই হবে। ইট ইজ ইয়োর ওন ফল্ট, এটা তোমার নিজের দোষ। হোয়াট উইল দি টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, শিক্ষকমশাই কি ভাববেন যদি আমি এত দেরিতে যাই। টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো আর লেট, তাকে তুমি বলবে যে তোমার মাথার যন্ত্রণা করছিল সেই জন্য তোমার দেরি হয়ে গেছে। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো, তিনি আমাকে বকাবকি করবেন যদি আমি এরকম বলি। উইল হি, তিনি এরকম করবেন। লেট আস সি, আচ্ছা আমরা দেখছি। হোয়াট ইজ হিজ নেম, তার নামটা কি। স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দি স্টুডেন্টস, তিনি কি সর্বদাই এরকম ছাত্রছাত্রীদের বকাবকি করেন। হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, তিনি খুব রাগী মানুষ। হি ইজ স্পেশিয়ালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট, তিনি বিশেষভাবে রেগে যান সেই সমস্ত ছেলেদের প্রতি যারা দেরিতে আসে। আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, আমি ইচ্ছা করি নাই স্যামুয়েলের ক্লাসে দেরিতে পৌঁছতে বা দেরিতে যেতে। ইফ হি ইজ সো অ্যাংরি হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, যদি সে এতটা রাগী হয় কেন তোমাদের হেডমাস্টার মশাই অর্থাৎ প্রধান শিক্ষক মহাশয়কে এ সম্পর্কে বলো নাই। দে সে দ্যাট ইভিন দি হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, ওরা বলে যে এমনকি প্রধান শিক্ষক মহাশয়ও তাকে ভয় পান। এরপর দেখো ওয়ার্ড নেক্সট, শাডার লোভ, এগুলো আমি মানে বলে দিয়েছি। শাডার মানে একটু শেকিং অফ বডি কজড বাই ফিয়ার, অর্থাৎ ভয়ে শরীর কেঁপে ওঠা। লোভ মানে হচ্ছে অলসভাবে ঘুরে বেড়ানো। এরপরে কম্প্রিহেনশন এক্সারসাইজেস, এখানে তোমার চুজ দি কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সে, নিম্নলিখিত বাক্যগুলো পূরণ করার জন্য সঠিক বিকল্প উত্তরটি তোমাদেরকে বেছে নিতে হবে। উইথ এ শাডার স্বামী রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ, তোমরা একদম গল্পটা বললি বুঝতে পারছি, ইট ওয়াজ মানডে, সোমবার। হোয়েন স্বামী ওয়াট টু হ্যাভ বিন ইন দি স্কুল প্রেয়ার হল, যখন স্কুল প্রেয়ার হলে থাকার কথা স্বামীর, হি ওয়াজ লাইং অন দি বেঞ্চ, সে বেঞ্চে শুয়েছিল। অ্যাকর্ডিং টু স্বামী, স্যামুয়েল ইজ স্পেশিয়ালি অ্যাংরি উইথ বয়েজ হু আর লেট, ওরা গল্পটা পড়লি বুঝতে পারছে, একদম সরাসরি লাইনটাতে রয়েছে। এবার দেখো ফিল ইন দি চ্যাট উইথ ইনফরমেশান ফ্রম দি টেক্সট, এই পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে নিচের তালিকাটা পূরণ করতে হবে। খুবই সোজা, দেখো টাইম হোয়েন স্বামী কমপ্লেন অফ এ হেডেক, এই কখন মাথা যন্ত্রণা সম্পর্কে অভিযোগ করলো স্বামী, না 9 o'clock ইন দি মর্নিং, অর্থাৎ ওখানে লেখা আছে 9 o'clock। 9 o'clock মানে কখন, না সকাল 9 o'clock, অর্থাৎ সকাল 9টায়। পারসন হু অর্ডার্ড স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল, কোন ব্যক্তিটা স্বামীকে আদেশ করলেন পোশাক আশাক পরে স্কুলে যেতে, না স্বামীর ফাদার, স্বামীর বাবা। নেম অফ দি টিচার মেনশন বাই স্বামী, স্বামী দ্বারা উল্লিখিত শিক্ষক মহাশয়ের নাম কি, না স্যামুয়েল। এরপর দেখো স্টেট হোয়েদার দি ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, প্রোভাইড সেন্টেন্সেস ফ্রেসেস ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার, তাহলে নিম্নলিখিত এই যে বিবৃতিগুলি সেগুলি সত্য বা মিথ্যা কিনা বলতে হবে। প্রোভাইড সেন্টেন্সেস, সেই বাক্য বা ফ্রেজ বা শব্দ তোমাকে উল্লেখ করতে হবে ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার, তোমার উত্তরের সপক্ষে। তো এখানে ট্রু ফলস লিখতে বলে যে তোমরা কিন্তু টিএফ লিখবে না, যদি এরকম ট্রু ফলস লিখতে বলে তাহলে বানান করি ট্রু বা বানান করি ফলস লিখবে। আমি সেইভাবেই দেখো লিখেছি ট্রু। প্রথমেরটা দেখো, স্বামী সেড দ্যাট হি হ্যাড এ হেডেক, হ্যাঁ স্বামী বললো যে তার মাথার যন্ত্রণা করছিল, ঠিকই, তাহলে এটা ট্রু। এটা কখন বললো না, এখানে সাপোর্টিং স্টেটমেন্টটা আছে, দেখো খুব সোজা।
যে অ্যাট 9 o'clock, এখানে দেখো যে অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল আই হ্যাভ এ হেডেক, এটা পুরোটাই লিখলে আমরা তবেই আমার সাপোর্টটা থাকছে, তাহলে আমি পুরোটাই লিখব যে অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল আই হ্যাভ এ হেডেক। এরপরে দেখো স্বামী ওয়াজ লাইং ইন ইজ ফাদার্স রুম, কখনোই না তার মায়ের ঘরে বেঞ্চে শুয়েছিল, তাহলে এটা ভুল, ফলস করব। তাহলে স্বামী ওয়াজ লাইং অন দি বেঞ্চ ইন মাদার্স রুম, এখানে দেখো রয়েছে যে স্বামী ওয়াজ লাইং, এই স্বামী ওয়াজ লাইং অন দি বেঞ্চ ইন মাদার্স রুম, তাহলে এটা হুবহু ওই রকম যেমনটি রয়েছে, যেটি থাকবে সেটি আমরা হুবহু ওই রকম সিঙ্গেল কোটেশনের মধ্যে পুরোপুরি তুলে লিখব। তারপরে দেখো অ্যাকর্ডিং টু স্বামী, স্বামীর মতানুসারে দি হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল, স্বামীর মতানুসারে প্রধান শিক্ষক মহাশয় স্যামুয়েলকে ভয় পেতেন, এটা একবারেই সম্পূর্ণভাবে ভুল, কারণ সেখানে বলেই দিয়েছে স্যামুয়েল, এমনকি স্যামুয়েলকেও প্রধান শিক্ষক মহাশয় ভয় পেতেন। দে সে দ্যাট ইভিন দি হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, এই লাইনটাও তোমরা হুবহু দেখতে পাচ্ছ, এইখানে আছে দেখো যে দে সে, এইখানে দেখো লোভ অ্যাবাউট, আচ্ছা এইখানে আমরা এটা লাইনটা পেয়ে যাব যে দে সে দ্যাট ইভিন দি হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, দে সে দ্যাট ইভিন দি হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, তাহলে এটা লাইনটা হুবহু আমরা লিখে দিলাম। এরপর দেখো ইউনিট 2, স্বামী হোপড দ্যাট উইথ দিস হিজ ফাদার উড বি মেড টু সি হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দি ডে, স্বামী আশা করেছিল যে এইটাতেই তার বাবাকে বোঝানো যাবে কেন সে অবশ্যই এড়িয়ে যাবে স্কুলকে ফর দি ডে, ওই দিনের জন্যে। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু বাবার আচরণটা একটা অপ্রত্যাশিত মোড় নিল। হি প্রপোজ টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দি হেডমাস্টার, সে প্রস্তাব দিল যে সে স্বামীর সঙ্গে একটা চিঠি পাঠাবে প্রধান শিক্ষক মহাশয়কে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, কোনো প্রতিবাদের পরিমাণই, স্বামীর কাছ থেকে কোনো প্রতিবাদের পরিমাণই তার মনের ইচ্ছা বা তার মনকে বদলাতে পারবে না। দেখো বাই দি টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, যে সময়ের মধ্যে স্বামী প্রস্তুত হলো স্কুল যাওয়ার, সেই সময়ের মধ্যেই ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দি হেডমাস্টার, বাবা একটা দীর্ঘ চিঠি, হেডমাস্টার মশাইকে একটা দীর্ঘ চিঠি রচনা করে ফেললেন। হি পুট ইট ইন অ্যান এনভেলাপ অ্যান্ড সিল্ড ইট, তিনি এটা একটা খামে পুরে দিলেন এবং তারপরে মুখটা বন্ধ করে দিলেন, সিল্ড ইট মানে মুখ বন্ধ করে দিলেন। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, স্বামী আস্ট অ্যাপ্রিহেন্সিভলি মানে কি, দুশ্চিন্তাগ্রস্তভাবে, এটা পুরো শব্দটা মানে হচ্ছে দুশ্চিন্তাগ্রস্তভাবে। তাহলে হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, বাবা তুমি কি লিখেছ, স্বামী দুশ্চিন্তাগ্রস্তভাবে জিজ্ঞাসা করলো। নাথিং ফর ইউ, তোমার জন্য কিছু নয়। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, এটা তোমার প্রধান শিক্ষক মহাশয়কে দিও। অ্যান্ড গো টু ইয়োর ক্লাস, এবং তোমার শ্রেণীতে ক্লাসে চলে যাবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, আমাদের শিক্ষক মহাশয় স্যামুয়েল সম্পর্কে কি তুমি কোনো কিছু লিখেছ? ইয়েস প্লেন্টি অফ থিংস, হ্যাঁ অনেক কিছুই, প্লেন্টি অফ মানে প্রচুর বা অনেক কিছুই লিখেছি। হোয়াট হ্যাজ হি ডান ফাদার, বাবা তিনি কি করেছেন? হোয়াট হ্যাজ হি ডান? এভরিথিং ইজ দেয়ার ইন দি লেটার, সব কিছুই ওই চিঠিটার মধ্যেই আছে। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, তোমার প্রধান শিক্ষক মহাশয়কে এটা দিও। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দি ওর্স্ট বয় অন আর্থ, স্বামী স্কুলে চলে গেল আর অনুভব হলো তার মধ্যে যে সেই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বাজে ছেলে। হিজ কনসায়েন্স বদার্ড হিম, তার বিবেক যেন তাকে একটু উত্তক্ত করতে লাগলো, বা তার বিবেক তাকে দুশ্চিন্তায় ফেলে দিল। বদার মানে হচ্ছে মানে দুশ্চিন্তায় ফেলে দেওয়া বা উদ্বেগ ঘটানো, তাহলে তাকে উদ্বিগ্ন করে তুললো বা তাকে দুশ্চিন্তায় ফেলে দিল। হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট, সে আদৌ নিশ্চিত ছিল না
যে স্যামুয়েল সম্পর্কে তার যে বর্ণনাটা সেটা সম্পূর্ণ সঠিক কিনা, অ্যাকুরেট মানে সঠিক, তাহলে সঠিক কিনা সে স্যামুয়েল সম্পর্কে তার যে বর্ণনা সেটা সম্পূর্ণভাবে সঠিক কিনা সে আদৌ নিশ্চিত ছিল না। হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দি রিয়েল অ্যান্ড দি ইমাজিন, সে অনুভব করলো সে বাস্তব আর কল্পনাকে মিশিয়ে ফেলেছে। স্বামী স্টপড অন দি রোড সাইড, স্বামী রাস্তার ধারে থেমে গেল বা রাস্তার ধারে দাঁড়ালো। টু মেক আপ হিজ মাইন্ড, মেক আপ হিজ মাইন্ড মানে তার মনকে স্থির করতে, অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল সম্পর্কে তার মনস্থির করার জন্য সে রাস্তার ধারে থেমে গেল। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, স্যামুয়েল কিন্তু সর্বোপরি এরকমের বাজে লোক নন। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দি আদার টিচার্স, ব্যক্তিগতভাবে তিনি কিন্তু অন্যান্য শিক্ষক মহাশয়দের থেকেও আরও বেশি বন্ধুত্বপূর্ণ, ব্যক্তিগতভাবে তিনি অন্যান্য শিক্ষক মহাশয়দের থেকেও আরও বেশি বন্ধুত্বপূর্ণ। স্বামী অলসো ফেল্ট, স্বামী এও অনুভব করলো স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, তার প্রতি স্যামুয়েলের একটা বিশেষ শ্রদ্ধা ছিল। স্বামীস হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, এরকম বিভিন্ন গোলমালে স্বামীর মাথা ঘুরতে লাগলো। হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দি অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দি লেটার, সে সিদ্ধান্ত নিতে পারল না, স্থির করতে পারল না যে স্যামুয়েলের যে সমস্ত স্যামুয়েলের বিরুদ্ধে অভিযোগগুলো, অ্যালিগেশন মানে অভিযোগগুলো করা হয়েছে সেগুলো এই চিঠিতে তার বিরুদ্ধে অর্থাৎ স্যামুয়েলের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো করা হয়েছে সেগুলো তার প্রাপ্য কিনা, ডিজার্ভ মানে প্রাপ্য হওয়া বা যোগ্য হওয়া, তাহলে এখানে স্যামুয়েলের প্রকৃতপক্ষে বা বাস্তবিকই যে সেই অভিযোগগুলো তার প্রাপ্য কিনা যেগুলো তার বিরুদ্ধে চিঠিতে করা হয়েছে সেটা সে সিদ্ধান্ত নিতে পারছিল না। দি মোর হি থট অফ স্যামুয়েল, যত বেশি সে স্যামুয়েল সম্পর্কে ভাবতে লাগলো, দি মোর স্বামী গ্রিভড ফর হিম, তত বেশি স্বামী তার প্রতি দুঃখ হলো। টু রিকল স্বামীস ডার্ক ফেস, স্যামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন মাস্টেস, আনসেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট ফিল্ড স্বামীনাথন উইথ সরো, তার সেই স্মরণ হলো স্যামুয়েলের কালো মুখ, তার পাতলা গোঁফ, না কামানো দাড়ি, না কামানো গাল এবং সেই হলুদ রঙের কোট স্যামুয়েলকে আরও দুঃখে ভরিয়ে দিল, স্বামীনাথনকে আরও দুঃখে ভরিয়ে দিল। এবার দেখো অ্যাপ্রিহেনশনগুলি মানে এটা আমি এক কথায় বললাম, বাংলাভাবে দুশ্চিন্তাগ্রস্তভাবে, আর ডিজি মানে যেটা হচ্ছে আমাদের মাথা টলবল করতে থাকা বা মাথা ঘুরতে থাকা। এবার দেখো চুজ দি কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস, নিম্নলিখিত বাক্যগুলো সম্পূর্ণ করার জন্য তোমাদের এই বিকল্প উত্তরটি খুঁজে বার করতে হবে। ফাদার ডিসাইডেড টু সেন্ড দি হেডমাস্টার, তাহলে বাবা সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধান শিক্ষক মহাশয়কে একটা চিঠি পাঠাবে, লেটার। এবার দেখো হোয়াইল গোয়িং টু স্কুল স্বামী ওয়াজ বোদার্ড বাই, যখন স্কুলে যাচ্ছিল তখন স্বামীকে কি উদ্বিগ্ন করে তুলেছিল না তার বিবেক অর্থাৎ কনসায়েন্স। দি কালার অফ স্যামুয়েলস কোট ওয়াজ, স্যামুয়েলের কোটটা তোমরা অবশ্যই লাইনটাতে বুঝতে পারলে যে হলুদ রঙের ছিল, অর্থাৎ হলো। কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সে উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট, এই পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলো সম্পূর্ণ করতে হবে। খুব সোজা দেখো, ফাদার্স বিহেভিয়ার টু ক্যান আনএক্সপেক্টেড টার্ন, এখানে পরিষ্কার দেওয়াই আছে আনএক্সপেক্টেড টার্ন, একেবারে যখন লাইনটি হুবহুবই রয়েছে দেখো টু ক্যান আনএক্সপেক্টেড টার্ন। তারপরে আবার দেখো স্বামী ওয়েন টু স্কুল ফিলিং, স্বামী যখন স্কুলে গেল তখন তার কি অনুভব হচ্ছিল, দ্যাট হি ওয়াজ দি ওর্স্ট বয় অন আর্থ, এখানে হুবহু লাইনটা তুমি পাবে যে তার যখন স্কুলে যাচ্ছিল তখন ওয়েন টু স্কুল, স্বামী ওয়েন টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দি ওর্স্ট বয় অন আর্থ, তাহলে এরকম হুবহু লাইনটি তোমরা যে অংশটি রয়েছে তার পরের বাকি অংশটি লিখে পুরো বাক্যটি কমপ্লিট করতে হবে। স্বামী স্টপড অন দি রোড সাইড টু, রোড সাইডে রাস্তার ধারে কি জন্য থেমে গেল না, এখানে দেখো যে স্বামী স্টপড অন দি রোড সাইড টু কি জন্য না মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, তাহলে আমি এই অংশটাই লিখব যে টু মেক আপ হিজ মাইন্ড, টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। এবারে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন, তাহলে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দিতে হবে। হোয়ার ডিড ফাদার পুট দি লেটার, কোথায় চিঠিটা রেখেছিলেন বাবা, একবারে খুবই সোজা দেখো
যে এইখানে লেখা আছে হি পুট ইট ইন অ্যান এনভেলাপ অ্যান্ড সিল ইট, তাহলে হি মানে ফাদার, তাহলে ফাদার পুট দি লেটার ইন অ্যান এনভেলাপ অ্যান্ড সিল ইট, তাহলে তোমরা এইভাবে লিখে দিলে যে ফাদার পুট দি লেটার, একদম পুরো লাইনটাই আছে, তোমরা শুধু একটু শব্দগুলো একটা চেঞ্জ করতে হচ্ছে। হিয়ের জায়গায় আমরা নাউন না ব্যবহার করলে প্রোনাউন তো ব্যবহার করতে পারবো না, আগে নাউনটা আমাকে ব্যবহার করতে হবে, তাহলে ফাদার নাউন, সেই জন্যই ফাদার পুট দি লেটার ইন অ্যান এনভেলাপ অ্যান্ড সিল ইট, একবারে যেমনভাবে রয়েছে। তারপরে আবার দেখো এখানে বলা আছে হোয়াট ডিড স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল সম্পর্কে কি সিদ্ধান্ত নিতে স্বামী ব্যর্থ হলো। না এইখানেও তোমরা হুবহু লাইনটা পাবে, দেখো যে এইও স্বামী হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দি অ্যালিগেশন মেড এগেনস্ট হিম ইন দি লেটার, তাহলে হিটার জায়গায় স্বামী করে দিলে দিয়ে হুবহু লাইনটা লিখে দাও। অর্থাৎ দেখো না, স্বামী কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দি অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দি লেটার। তোমরা চেষ্টা করবে প্যাসেজের মধ্যেই শব্দ বা সেন্টেন্স বা লাইন তুলে হুবহু যাতে করে উত্তরটা হয়ে যায়, তাতে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি কম থাকবে, অনেক কম হবে, ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক কম হবে। এরপরে দেখো এইখানে যে প্রশ্নটা রয়েছে এটাও মানে খুবই সোজা। হাউ ডিড স্যামুয়েল লুক, স্যামুয়েলকে কেমন দেখাচ্ছিল? না তোমরা জানো তার কি ছিল না, স্যামুয়েল হ্যাড ডার্ক ফেস, তোমরা আবার লাইনটা হুবহু রয়েছে দেখো, স্যামুয়েল হ্যাড ডার্ক ফেস, থিন মাস্টেস, আনসেভেন চেক অ্যান্ড ওর এ ইয়েলো কোট, আর একটা হলুদ রঙের কোট পরেছিল। হুবহু এরকম লাইনটা রয়েছে, তোমরা ওখান থেকে লাইন শব্দ তুলে উত্তর লেখার চেষ্টা করো। এরপরে দেখো ইউনিট 3টা পড়বো। অ্যাজ হি এন্টার দি স্কুল গেট, যখন সে স্কুল গেটে প্রবেশ করলো, অ্যান আইডিয়া অকার্ড টু হিম, তার মাথায় একটা ধারণা এসে গেল, তার মাথায় একটা বুদ্ধি এসে গেল। হি উড ডেলিভার দি লেটার টু দি হেডমাস্টার অ্যাট দি এন্ড অফ দি ডে, সে প্রধান শিক্ষক মহাশয়কে চিঠিটা দেবে দিনের শেষে, অ্যাট দি এন্ড অফ দি ডে। দেয়ার ওয়াজ এ চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দি কোর্স অফ দি ডে টু জাস্টিফাই দি লেটার, একটা হয়তো সুযোগ এসে যেতে পারে যে স্যামুয়েল কোনো কিছু করতে পারে এই সারা দিনের মধ্যে, যেটাতে তার চিঠির যথার্থতা প্রমাণ হবে। টু জাস্টিফাই দি লেটার মানে চিঠিটার যথার্থতা প্রমাণ হবে, অর্থাৎ স্যামুয়েল এই সারাদিনের মধ্যে এমন কিছু হয়তো ভুলভ্রান্তি করে ফেলতে পারে যেটার দ্বারা এই চিঠিটার যথার্থতা প্রমাণ হবে। স্বামী স্টুড অ্যাট দি এন্ট্রান্স টু হিজ ক্লাস, স্বামী তার ক্লাসের সেই দরজা গোড়ায় দাঁড়িয়ে রইল। স্যামুয়েল ওয়াজ টিচিং এরিথমেটিক, স্যামুয়েল স্যার পাটিগণিত শেখাচ্ছিলেন। হি লুকড অ্যাট স্বামী, তিনি স্বামীর দিকে তাকালেন। স্বামী হোপড স্যামুয়েল উড স্কোল্ড হিম সিভিয়ারলি, স্বামী আশা করল যে স্যামুয়েল তাকে তীব্রভাবে ভৎসনা করবে বা তীব্রভাবে বকাবকি করবে। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড, স্যামুয়েল বলল তোমার কিন্তু আধা ঘন্টা দেরি হয়ে গেছে। আই হ্যাভ এ হেডেক স্যার, স্বামী সেড, স্বামী বলল আমার মাথার যন্ত্রণা করছে স্যার। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে তুমি আদৌ আসলে কেন? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল, এটা ছিল একটা অপ্রত্যাশিত প্রশ্ন স্যামুয়েলের কাছ থেকে। স্বামী সেড মাই ফাদার সেড আই শুড নট মিস স্কুল স্যার, স্বামী বলল স্যার আমার বাবা বললেন যে আমার স্কুল কামাই করা উচিত নয়। স্যামুয়েল লুকড ইমপ্রেস, স্যামুয়েলকে দেখে মনে হলো তিনি খুব প্রভাবিত হয়েছেন। ইউর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা ঠিকই বলেছেন। উই ওয়ান্ট মোর পেরেন্টস লাইক হিম, আমরা তার মতনই ওনার মতনই আরও বাবা মা চাই। ও ইউ পুয়ার ম্যান, হাই হতভাগ্য লোক, স্বামী ভাবল ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, তুমি জানোই না আমার বাবা তোমার প্রতি কি করেছে। অল রাইট গো টু ইয়োর সিট, ঠিক আছে তোমার জায়গায় যাও, অর্থাৎ তোমার সিটে যাও বা তোমার জায়গায় যাও। স্বামী স্যাট ডাউন, স্বামী বসে পড়ল। ফিলিং স্যাড, খুব দুঃখ হচ্ছিল। হি হ্যাড নেভার মেট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল,
তার অনুভব হলো যে সে কখনোই স্যামুয়েলের মতো এত ভালো কারোর সঙ্গে দেখা হয়নি বা কখনোই স্যামুয়েলের মতো এত ভালো কাউকে দেখেনি। দি টিচার ওয়াজ ইন্সপেক্টিং দি হোম লেসেন্স, শিক্ষক মহাশয় সেই বাড়িতে দেওয়া যে কাজগুলো সেগুলো খুব খুঁটিয়ে নাটিয়ে দেখছিলেন। টু সামিস থিঙ্কিং দিস ওয়াজ দি টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, স্বামীর ভাবনায় এটাই ছিল সেই সময় যেটাতে স্যামুয়েল খুবই রেগে যান। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার ভেরি জেন্টিল, কিন্তু আজকে স্যামুয়েলকে দেখে মনে হলো খুবই নম্র। স্বামীনাথন, হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক, স্বামীনাথন তোমার বাড়িতে দেওয়া কাজটা কোথায়? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী বলল আমি আমার বাড়িতে দেওয়া কাজটা করি নাই। হোয়াই, হেডেক আস্ট স্যামুয়েল জিজ্ঞাসা করলেন কেন, তোমার কি মাথার যন্ত্রণা? ইয়েস স্যার, হ্যাঁ স্যার। অল রাইট সিট ডাউন, ঠিক আছে বসে পড়ো, স্যামুয়েল বললেন। হোয়েন দি বেল র্যাং ফর দি লাস্ট পিরিয়ড অ্যাট 4:30, যখন শেষ পিরিয়ডে 4:30 ঘন্টাটা বাজলো, স্বামী পিকড আপ হিজ বুকস, স্বামী তার বইপত্রগুলো গুছিয়ে নিল বা তুলে নিল। অ্যান্ড র্যান টু দি হেডমাস্টার্স রুম, এবং প্রধান শিক্ষক মহাশয়ের ঘরে দৌড়ে চলে গেল। হি ফাউন্ড দি রুম লকড, সে দেখল ঘরটা তালাবন্দি। দি পিয়ন টোল্ড হিম, পিয়ন তাকে বলল দি হেডমাস্টার হ্যাড গন অন এ উইকস লিভ, প্রধান শিক্ষক মহাশয় 1 সপ্তাহের ছুটিতে গিয়েছেন। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দি প্লেস, স্বামীনাথন সেই জায়গাটা থেকে দৌড়ে চলে গেল। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার হোম উইথ দি লেটার, যেই না সে চিঠিটা নিয়ে বাড়িতে ঢুকলো, ফাদার সেড, বাবা বলল আই নিউ ইউ উড নট ডেলিভার ইট, আমি জানতাম তুমি এটা দেবে না। বাট দি হেডমাস্টার ইজ অন লিভ, স্বামী বলল কিন্তু প্রধান শিক্ষক মহাশয় তো ছুটিতে আছেন। ফাদার স্ন্যাচড দি লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ, বাবা চিঠিটা স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিলেন, স্ন্যাচড মানে ছিনিয়ে নিলেন, অ্যান্ড টোর ইট আপ অর্থাৎ এবং এটাকে ছিঁড়ে ফেললেন। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প, আমার কাছে কখনোই আর সাহায্যের জন্য এসো না। ইফ স্যামুয়েল কোল্ডস ইউ এগেন, যদি স্যামুয়েল তোমাকে আবার বকাবকি করেন। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, এই স্যামুয়েলের মতন ব্যক্তিরাই তোমার যোগ্য, অর্থাৎ তোমার জন্যে তোমার এই স্যামুয়েলের মতো ব্যক্তিরাই ঠিক আছেন। হি সেড, তিনি বললেন। এবার দেখো এখানে স্ন্যাচড মানে টু গায়ে ফোর্সফুলি অর্থাৎ ছিনিয়ে নেওয়া। এবার কম্প্রিহেনশন এক্সারসাইজেস, চুজ দি কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সে, নিম্নলিখিত বাক্যগুলো সম্পূর্ণ করার জন্য সঠিক বিকল্প উত্তরটা বেছে নিতে হবে। হোয়েন স্বামী এন্টার দি ক্লাস, স্যামুয়েল ওয়াজ টিচিং, অবশ্যই তোমরা এরিথমেটিক পেয়েছো। স্বামী ওয়াজ লেট টু স্কুল বাই হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টা লেট ছিল। দি হেডমাস্টার ওয়াজ অন এ লিভ ফর 1 উইক, কারণ 1 সপ্তাহে প্রধান শিক্ষক মহাশয় 1 সপ্তাহে ছুটিতে ছিলেন, তাহলে 1 উইক হচ্ছে। কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট, এই পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে পূরণ করতে হবে। দেখো প্যাসেজে সব উত্তরগুলো আছে। অ্যাজ স্বামী এন্টার দি স্কুল গেট, যখন স্বামী স্কুল গেটে প্রবেশ করলো তখন কি এখানে প্রথমেই আছে দেখো যে স্বামী স্কুল গেটে যখনই প্রবেশ করছে একদম প্রথম লাইনই অ্যান আইডিয়া অকার্ড টু হিম, তাহলে এখানে পর্যন্ত রয়েছে, বাকি অংশটা লিখে দিলেই তোমার সম্পূর্ণ হয়ে যাচ্ছে। অ্যান আইডিয়া অকার্ড টু হিম, অ্যান আইডিয়া অকার্ড টু হিম। স্বামী স্টুড অ্যাট, কোথায় দাঁড়িয়েছিল না অ্যাট দি এন্ট্রান্স টু হিজ ক্লাস, একদম এখানেই রয়েছে দেখো স্বামী স্টুড অ্যাট দি এন্ট্রান্স টু হিজ ক্লাস। তাহলে এরকম তোমরা যে অংশটি লেখা থাকবে তার পরের বাকি অংশটি লিখে বাক্যটি কমপ্লিট করবে। ফাদার স্ন্যাচড দি লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ, এটা দেখো এই যে ফাদার স্ন্যাচড দি লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ। তাহলে তোমরা এগুলো কমপ্লিট করা খুবই সোজা, অর্থাৎ যে অংশটা থাকছে বাকি অংশটা যেখানে পড়া আছে সেটা দিয়ে তোমরা কমপ্লিট করবে। এরপর দেখো ফিল ইন দি চার্ট উইথ
ইনফরমেশন ফ্রম দি টেক্সট। তাহলে এখানে কজ ইফেক্ট রয়েছে, কজ মানে কারণ, ইফেক্ট মানে ফলাফল। তোমরা ইতিপূর্বে দেখবে অনেক জায়গাতে করেছো, এই কজের জায়গাটায় রিজন থাকতে পারে, ইফেক্টের জায়গায় স্টেটমেন্ট থাকতে পারে, বা কজের জায়গাটায় হোয়াই থাকতে পারে, ইফেক্টের জায়গায় হোয়াট থাকতে পারে। এই মানেগুলো একই, হোয়াট মানেও যা, ইফেক্ট মানেও তাই, আর স্টেটমেন্ট মানেও তাই। আর এদিকে কজ মানেও কারণ বা একই, রিজন মানেও তাই, আর হোয়াই মানেও তাই। মানে এগুলো একটা কালামে থাকবে, আর ইফেক্ট, স্টেটমেন্ট আর হোয়াট এটা একটা কলামে থাকবে। ঠিক আছে, তোমার এইভাবে ধরবে যে এফেক্টের ঘরে যখন দেওয়া আছে যে দেখো স্বামী ডিড নট ডু হিজ হোমওয়ার্ক, এটা যদি ফলাফল হয় অর্থাৎ স্বামী তার বাড়িতে দেওয়া কাজটা করেনি, তাহলে কারণটা কি, কজ মানে কারণ, এই কারণটা ধরতে হবে। না স্বামী সেড দ্যাট, স্বামী বলেছিল যে তার মাথা ব্যথা করছে। কারণ কেন কারণটা, না স্বামী বললো যে তার মাথা ব্যথা করছে, স্বামী সেড দ্যাট হি হ্যাড এ হেডেক। খুব সোজা। এবার দেখো এইটা দেওয়া আছে কারণটা, যে স্বামী নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। স্বামী স্যামুয়েলের মতন এত ভালো কারোর সঙ্গে কখনোই দেখা হয়নি, স্যামুয়েলের সঙ্গে মতো এত ভালো কারোরই সঙ্গে কখনোই স্বামীর দেখা হয়নি। তাহলে ফলটা কী হলো, না স্বামী তার জন্য দুঃখ হচ্ছিল, অর্থাৎ স্বামী স্যাড ডাউন ফিলিং স্যাড, অর্থাৎ স্বামী বসে পড়লো সেই দুঃখিত অবস্থা। মানে এটা তোমার এইখানে লাইনটা রয়েছে দেখো, এই যে স্বামী স্যাড ডাউন ফিলিং স্যাড, কারণটা কি না, হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। তাহলে এই অংশটা আমি লিখে দিতে পারবো যে স্বামী স্যাড ডাউন ফিলিং স্যাড। এরপরে দেখো ইফেক্টের কথা, যে স্বামী কুড নট ডেলিভার দি লেটার, স্বামী চিঠিটা দিতে পারেন, তার কারণটা কি ছিল, না হেডমাস্টার মশাই এক সপ্তাহ ছুটিতে ছিলেন। তাহলে আমি লিখে দিতে পারবো অনায়াসে, এখানে লাইনটা তোমরা আছে জানো যে দি হেডমাস্টার, এখানে তবু আমি লাইনটা দেখিয়ে দিচ্ছি যে দি হেডমাস্টার হ্যাড গন অন এ উইকস লিভ। তাহলে তা যদি হয় তাহলে তোমরা এইখানটা অনায়াসে লিখে দিতে পারবে যে দি হেডমাস্টার হ্যাড গন অন এ উইকস লিভ। হুবহু এরকম লাইনটা তুলে লিখে দিতে পারবে। এবারে দেখো আমরা গ্রামার ইন ইউজে চলে যাব। তাহলে গ্রামার এখানে এগুলো ভার্ব ফর্ম, চুজ দি কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দি ফলোইং সেন্টেন্স। তোমরা ইতিপূর্বে ভার্ব ফর্ম পড়েছো, টেন্সটা পড়েছো, আমার টেন্স নিয়ে ভিডিও করে দেওয়া আছে, সেগুলো অবশ্যই দেখবে, এবং টেন্সের ডিটেলস 3টে পার্টে ভিডিওটা করা আছে, সেটা দেখবে, তাহলে বুঝতে পারবে। এই যে এখানে দেখো আমি তবু একটু তোমাদেরকে বুঝিয়ে বলছি যে রিনা টেক্স টুক টু দি বাস টু স্কুল এভরিডে। তাহলে প্রতিদিন বা স্কুল যায় বাসে করে, তাহলে এইটা প্রতিদিনের অভ্যাস, মানে অবশ্যই সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। আর রিনা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে টেক্স করতেই হবে। তাহলে রিনা টেক্স দি বাস টু স্কুল এভরিডে। আবার দেখো লাস্ট মানডে, তার মানে পাস্ট টেন্সে চলে যাচ্ছে। হোয়াইল দিয়ে ফ্রেজটা থাকলেই সাধারণত আমরা এটাকে পাস্ট কন্টিনিউয়াস অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে হয়। তো এখানে দেখো তুমি অপশানগুলো পড়ো, যে ওয়াজ ওয়াচিং, উইয়ের পরে কখনো ওয়াজ হয় না। হ্যাভ বিন ওয়াচিং, উই হ্যাভ বিন ওয়াচিং এখানে হবে না, কারণ লাস্ট মানডে গত সোমবারের কাজটা হচ্ছে। তাহলে ওয়ার ওয়াচিং, আর একটাই পড়ে রয়েছে ওয়ার ওয়াচিং। এবারে লাস্ট মানডে যেহেতু রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে তোমরা ওয়ার ওয়াচিং, হোয়াইল উই ওয়ার ওয়াচিং হবে, উইয়ের পর ওয়ার হবে পাস্ট টেন্সে। তাহলে উই ওয়ার ওয়াচিং দি টেলিভিশন, দি কারেক্টলি ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ। তাহলে যখন আমরা গত সোমবারে টিভি দেখছিলাম, ইলেকট্রিসিটি অর্থাৎ আমরা ইলেকট্রিক চলে গেল, ওয়েন্ট অফ। এরপর দেখো বাই দিস টাইম টুমরো, তাহলে এটা দেখো অবশ্যই ফিউচার টেন্সে হবে, যে আগামীকাল এই সময়ের মধ্যে দে। এবার দেখো এখানে উইল হ্যাভ লেফট আছে, আবার দেখো উইল হ্যাভ লিভ কখনো হয় না, হ্যাভের পরে লিভটা এটা প্রেজেন্ট ফর্ম কখনোই হবে না, তাহলে লেফট থাকলে হতো, সেটা একটাতে রয়েছে। আর উইল হ্যাড তো কখনোই হবে না, এটা ভবিষ্যতের ব্যাপার, তাহলে উইল হ্যাড মোটেই হবে না, উইলের পরে হ্যাড হয় না। তোমরা জানো মডেল অগিরাল, শ্যাল শুড, উইল উড, ক্যান কুড, মে মাইট, নিড টু, ইউজ টু, এগুলোর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। এগুলো টেন্স আমি ডিটেলস করে দিয়েছি, তোমরা অবশ্যই টেন্সের ভিডিওগুলো দেখো, টেন্সের ভিডিওটা দেখাটা তোমাদের খুবই জরুরি। তাহলে উইল হ্যাড লেফট মোটেই হবে না, তাহলে একটাই পড়ে থাকো উইল হ্যাভ লেফট। এবার দেখো ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। এই অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন অবশ্যই মাধ্যমিকের জন্য বিশেষ করে দেওয়া আছে। তাছাড়া আর একটা ভিডিও আছে যেখানে আর্টিকেল প্রিপোজিশনের সঠিক ব্যবহার, অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন কোথায় বসে সম্পূর্ণভাবে করে দেওয়া আছে। তোমরা অবশ্যই আর্টিকেল প্রিপোজিশনের ভিডিওগুলো দেখবে, অবশ্যই দেখবে, যাতে করে তোমরা এগুলো সহজে বুঝতে পারো। দেখো আরিফা দি ইয়াঙ্গার মানে ছোটটা, অর্থাৎ যে এদের মধ্যে ছোট। তাহলে অফ দি টু গার্লস, তাহলে দুটি মেয়ের মধ্যে যে ছোট, তার মানে অফ তো করতেই হবে ওই দুটি মেয়ের মধ্যে যেটি ছোট। হ্যাজ ক্র্যাকড আইআইটি, অর্থাৎ আইআইটিতে সে পাস করেছে। হোয়াইল, এবারে দি ওল্ডার ওয়ান করতে হবে, ওখানে এই দুটোর মধ্যে নির্দিষ্টটা, অর্থাৎ ওল্ডার ওয়ান মানে যার একটু বেশি বয়সেরটা, তার মানে দি ওল্ডার ওয়ান দিতে করতে হবে।
ওয়ান ইজ, এবার ইঞ্জিনিয়ার আছে মানে এটা তো একজন ইঞ্জিনিয়ার, অবশ্যই এটা ভাওয়েল থাকার জন্য অ্যান করতে হবে, তাহলে অ্যান ইঞ্জিনিয়ার। এবার কোথায় না, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে, তাহলে ইন তো করতে হবে, ইন মানে এই মাল্টিন্যাশনাল কোম্পানির ইঞ্জিনিয়ার, তাহলে ইন এই মাল্টিন্যাশনাল কোম্পানিটা করতে হবে। এরপর দেখো রাইটিং অ্যাক্টিভিটি চলে গেল। এডিটরকে চিঠি, কীভাবে এডিটরকে চিঠি লিখতে হয় বারবার বলছি, আমার একটা চিঠি লেখা রাইটিং লেটার রাইটিং নিয়ে অবশ্যই ভিডিও করা আছে, খুব বড় সুন্দর করে ভিডিওটা করা আছে, এবং সব ধরনের চিঠি, প্রাইভেট লেটার, তারপরে লেটার টু দি মানে অফিসিয়াল লেটার, তারপরে লেটার টু দি এডিটর, সব ধরনের ভিডিও মানে লেটারগুলো করে একটা ভিডিও বানানো আছে, তোমরা অতি অবশ্যই দেখবে। এখানে এটা একটু তোমাদের উদাহরণ হিসেবে দিয়েছে, মূল প্রশ্নটা হচ্ছে এখানে দেখো যে কিভাবে এডিটরকে চিঠি লিখতে হয়, দিয়ে এইখানে আমাদের মূল প্রশ্নটা 12 দাগে, এই যে রাইট এ লেটার টু দি এডিটর অফ এ নিউজ পেপার উইদিন 100 ওয়ার্ডস, এই 100 শব্দের মধ্যে এডিটরকে, সংবাদপত্র এডিটরকে বা সম্পাদককে একটা চিঠি লিখতে হবে অ্যাবাউট দি প্রবলেমস ফেসেড বাই কমিউটার্স, কমিউটার মানে নিত্যযাত্রী, যারা ডেলি প্যাসেঞ্জার নিত্যযাত্রী তারাকে বলে কমিউটার্স, ডিউ টু রেগলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকলস। এই যে যেগুলো যেগুলো আমাদের এই প্রতিদিনের মানে জনগণকে বহন করে এমন সেই যে যানবাহনগুলো, মানে যেগুলো জনযাত্রী বহনকারী যে গাড়ি টাড়িগুলো রয়েছে, যে ট্রাফিকটা রয়েছে, সেগুলোর যে রেগলেস ড্রাইভিং, অর্থাৎ যেগুলো বেপরোয়া গাড়ি চালানো, তার ফলে নিত্যযাত্রীরা যে সমস্ত সমস্যার সম্মুখীন হয় সেগুলো নিয়ে তোমার সংবাদপত্রের সম্পাদককে একটা চিঠি লিখতে হবে। তোমার সংবাদপত্রের সম্পাদককে একটা চিঠি লিখবে, তাহলে কি চিঠিটা লিখবে না, আমি আরও প্রশ্নটা বাংলা মানেটা বলছি দেখো, যে বেপরোয়া গাড়ি চালানোর ফলে যাত্রীরা যে সমস্ত সমস্যার সম্মুখীন হয় তা জানিয়ে খবরের কাগজে সম্পাদককে একটা চিঠি লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমার এরকম ভাবি আমি চিঠিটা লিখতে গেলে প্রথমে কীরকম লিখবো দেখো। প্রথমেই একবারে তোমাদের উদাহরণটা অনুযায়ী তোমরা উদাহরণটা করে ফলো করে লিখতে হবে। টু দি এডিটর, কমা দিবে অবশ্যই, যেমনটিভাবে লিখবে ঠিক এরকমভাবে লিখবে, এডিটরের পরে কমা দিলে। দি টেটসম্যান, এটা একটা, এগুলো সবই কাল্পনিক, সবই তোমরা মনে রাখবে। ঠিকানা যা কিছু এখানে লেখা আছে, ঠিকানা নাম অতি অবশ্যই কাল্পনিক, তোমরাও তোমাদের ঠিকানা নাম কাল্পনিক বা যেটা তোমাদের প্রযোজ্য সেটা লিখবে। অবশ্যই ঠিকানা বা যা যে প্রযোজ্য সেগুলো কাল্পনিকভাবে আমি এখানে লিখেছি, তোমরা তোমাদের মতন করে লিখবে। তাহলে টু দি এডিটর কমা দি টেটসম্যান কমা দিলাম, অবশ্যই এরকম ক্যাপিটাল লেটার করে কমা যেভাবে লিখেছি। এখানে ঠিকানাটা দিলাম যে 4 চৌরঙ্গি স্কোয়ার কমা কলকাতা 700001, অর্থাৎ 7,00,001। এরপর দেখো সাবজেক্ট, এখানে সাবজেক্ট আমি প্রশ্ন অনুযায়ী কি পেয়েছি না, সাবজেক্ট এখানে প্রশ্নটি দেওয়া রয়েছে, দেখো সাবজেক্টটা কি না, অ্যাবাউট দি প্রবলেমস ফেসেড বাই কম্পিউটার ডিউ টু কি, কিসের জন্যে না, রেগলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিক্যালস, রেগলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিক্যালস, অর্থাৎ যেগুলো গণপরিবহন যান, সেই যে গণপরিবহন যানগুলোর বেপরোয়া গাড়ি চালানো, সেইটার জন্যে যে নিত্যযাত্রীরা অসুবিধায় ভোগ করছে তা নিয়ে একটা চিঠি এডিটরকে। তাহলে তোমার সাবজেক্টটা কি না, রেগলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিক্যালস, তাহলে তুমি সেইটি লিখলে রেগলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিক্যালস। এবারে এই সেন্টেন্সগুলো কমন, তোমার এই উদাহরণটাতে যেমন দেওয়া আছে ঠিক সেইটাকেই ফলো করি, তোমার আমি লিখেছি বা তুমি সেইভাবেই তোমরা লিখবে। থ্রু ইয়োর এস্টিম ডেলি, আপনার বহু প্রশংসিত দৈনিক সংবাদপত্রের মধ্য দিয়ে আই উড লাইক টু এক্সপ্রেস মাই কনসার্ন, আমি চাইব আমার উদ্বেগটা, কনসার্ন মানে উদ্বেগ, আমার উদ্বেগটা প্রকাশ করতে কি সম্পর্কে না, অ্যাবাউট দি প্রবলেম, সেই সমস্যাগুলো সম্পর্কে ফেসেড বাই কমিউটার্স, যে সমস্ত নিত্যযাত্রীরা সেই সম্মুখীন হচ্ছে ডিউ টু রেগলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিক্যালস। এটা পুরো দেখো কোশ্চেনটাতেই রয়েছে, এবং এই ইন্ট্রোডাক্টরি অর্থাৎ সূচনামূলক যে বাক্যটা সেটা তোমাদের উদাহরণটাতেও যেভাবে রয়েছে এরকমভাবেই তোমরা সূচনামূলক বাক্যগুলো করবে। তারপরে লিখবে যে এবার একটু বডিটাতে যে তোমাদের সাবজেক্টটা সেই সম্পর্কে বডিটাতে কিছু লিখতে হবে, যে উই গো টু, খুব ছোটো ছোটো বাক্য দেখো, উই গো টু ডিফারেন্ট প্লেসেস ডেলি উইথ দি হেল্প অফ ডিফারেন্ট কাইন্ডস অফ ভেহিক্যালস, আমরা প্রতিদিন বিভিন্ন জায়গায় যাই ওই বিভিন্ন যানবাহনের সাহায্যে। দিস ভেহিক্যালস ওফেন কম্পিট উইথ ইচ আদার ফর পিকিং আপ মোর অ্যান্ড মোর প্যাসেঞ্জার্স, এই ধরনের যানবাহনগুলো প্রায়ই, ওপেন মানে প্রায়ই প্রতিযোগিতা করে পরস্পরের সঙ্গে ফর পিকিং আপ মোর অ্যান্ড মোর প্যাসেঞ্জার্স, আরও যাত্রী তোলার জন্যে। দি ড্রাইভার্স ড্রাইভ দেয়ার ভেহিক্যালস রেগলেসলি, দি ড্রাইভার্স ড্রাইভ দেয়ার ভেহিক্যালস রেগলেসলি, অর্থাৎ
এই সমস্ত গাড়ি চালকেরা কি করে, তাদের গাড়িগুলোকে চালায় রেগলেসলি, অর্থাৎ বেপরোয়াভাবে। দে সিম টু বি আনট্রেন, তাদেরকে দেখে মনে হয় তারা যেন প্রশিক্ষণ নেয়নি, অপ্রশিক্ষণপ্রাপ্ত। দে টার্ন এ ডিপ ইয়ার টু দি প্যাসেঞ্জার্স ভার্বাল ওয়ার্নিংস, তারা কর্ণপাত করে না। এই টার্ন এ ডিপ ইয়ার টু, এটা এই 5টা শব্দের একসঙ্গে মানে হচ্ছে কর্ণপাত না করা, অর্থাৎ তারা কর্ণপাত করেনি সেই যাত্রীদের যে মৌখিক সতর্কতা, ভার্বাল মানে মৌখিক, ওয়ার্নিং মানে সতর্কতা, যাত্রীদের মৌখিক সতর্কতায় তারা কর্ণপাত করেনি। ভেরি ওফেন দিস রেগলেস ড্রাইভিং ইজ দি রুট কজ অফ মেনি অ্যাক্সিডেন্টস দ্যাট টেক অ্যাওয়ে ইনোসেন্ট লাইভস, খুব প্রায়ই এই বেপরোয়া গাড়ি চালানোটাই প্রধান কারণ হয় অনেক দুর্ঘটনার, যেটা ইনোসেন্ট অর্থাৎ নিরীহ প্রাণগুলোকে কেড়ে নেয়। টেক অ্যাওয়ে ইনোসেন্ট লাইভস। দি কমিউটার সাফার ফ্রম ওটস টেনশন অ্যান্ড অ্যাংজাইটি, এই নিত্যযাত্রীরা মানে চরম দুশ্চিন্তা এবং উদ্বেগে ভুগতে থাকে। নিত্যযাত্রীরা চরম দুশ্চিন্তা এবং উদ্বেগে ভুগতে থাকে। দিস ইজ হাই টাইম, এটাই হলো উপযুক্ত সময় টু টেক স্টেপস, ব্যবস্থা নেওয়ার, এগেনস্ট দি ভায়োলেশন অফ ট্রাফিক রুলস, এই ট্রাফিক রুল বা যানবিধির যে সমস্ত নিয়মকানুন রয়েছে সেগুলো লঙ্ঘন করার বিরুদ্ধে এটাই উপযুক্ত সময় ব্যবস্থা নেওয়ার। আই অন বিহাফ অফ দি কমিউটার্স অ্যান্ড অল, আমি এই সমস্ত নিত্যযাত্রী এবং সকলের পক্ষ থেকে, আবার এখানে কমাটা কিন্তু খেয়াল করবে, এখানে কমা দিলাম, আবার এখানে কমাটা খেয়াল করবে। উড রিকোয়েস্ট দি অথরিটিস কনসার্ন, এটা তোমরা এইরকমভাবেই এডিটরকে চিঠিতে লাস্টের বাক্যটা এরকমভাবেই লেখার চেষ্টা করবে। উড রিকোয়েস্ট দি অথরিটিস কনসার্ন, অর্থাৎ উপযুক্ত কর্তৃপক্ষকে অনুরোধ করব টু টেক প্রপার অ্যাকশন, উপযুক্ত ব্যবস্থা নিতে ফর আওয়ার সেফটি, আমাদের নিরাপত্তার জন্য। এরপর এখানে মাঝখান করে লিখবে থ্যাংক ইউ, কমাটা দেবে অবশ্যই, দি ইয়ার্স ফেথফুলি লিখে কমাটা অবশ্যই দেবে, দিয়ে নিজের নামটা সই করবে। আর এইখানে নিজের ঠিকানাটা লিখবে। আমি এখানে একটা কাল্পনিক ঠিকানা লিখেছি, ভিলযুক্ত পোস্ট অফিস জয়পুর, কমা দিলে ডিস্ট্রিক্ট হুগলি। এটা সম্পূর্ণ কাল্পনিকের, বাস্তবে অস্তিত্ব থাকতেও পারে নাও পারে। দিয়ে অবশ্যই ডেটটা দেবে, তুমি যেদিন চিঠি লিখছো তার ডেটটা কিন্তু অবশ্যই দিতে হবে। ডেটবিহীন চিঠি মানে কোনো তার দাম নাই, অর্থাৎ ডেটটা অবশ্যই দিতে হবে। এখানে আমি একটা কাল্পনিক ডেট দিয়েছি যে 15 ডিসেম্বর, ডিইসি সংক্ষেপে ফুল স্টপ দিয়ে কমা দিয়েছি 2020। তোমার এই চিঠিটা অবশ্যই ডেট লিখবে। যাই হোক, পুরো লেসনটা তোমাদেরকে আমি বুঝিয়ে বললাম এবং তোমাদের রাইটিং, গ্রামার বা অন্যান্য এক্সারসাইজগুলো সমস্ত কিছু নিখুঁত করে বুঝিয়ে করে দিলাম। আশা করা যায় তোমাদের অসুবিধা হওয়ার কথা নয়, তবে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবে। যাই হোক, তোমরা যে শেষ পর্যন্ত ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওটা দেখলে তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।